কেউই যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সম্ভাবনা মাথায় নিয়ে সরকার গঠন করিনি আমরা, বা এটা জানতাম না যে 15-16 দিন পরে এরকম একটা হ্যাবক আসবে। এবং হ্যাবকটা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া দরকার। সেটা হলো যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম 50, 55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। যে সার আমরা কিনতাম $456, আমাদের এখানে ইউরিয়া লাগে প্রায় 26 লাখ টন বছরে। তার একটা বাল্ক পার্ট বাইরে থেকে আনতে হয়, কারণ for many years we have not been able to keep our fertilizer factories running throughout the year গ্যাসের জন্য। তো যেই গ্যাস দিয়ে আমরা চালাতে পারি না ফার্টিলাইজার, সেটাই আবার বাইরে থেকে, দেশের বাইরে থেকে আনতে হয় ফরেন কারেন্সি খরচ করে। যে গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। তার মানে একটা সরকারের যে ম্যানিউভারিং ক্যাপাবিলিটি, যে একটা আর্থিক যে কুশন, যে আমি আমার প্রায়োরিটিতে এইভাবে খরচ করব, এই প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিউভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। এটা জানা থাকা দরকার, মানে জানা, আই এম প্রিটি শিওর ইউ অল আর অ্যাওয়্যার অফ ইট। তারপরেও এই ফোরাম থেকে বলা মানে আপনাদের সাথে আবার ফর্মালি বা নতুন করে শেয়ার করা। আমাদের জন্য যে জিনিসটা আমরা করতে যাচ্ছি, যেটার উপর আমরা এমফেসিস দিব আগামী দিনে, ডিরেগুলেশন। আমরা, ইটস নট সাউন্ড বাইট, ইটস রিয়েল। আমরা আসলেই আমাদের প্রসেসগুলি সিম্পলিফাই করতে চাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন, রোজার মাসে, মানে আমি দায়িত্ব নেওয়ার পরে ইউরোপিয়ান ইউনিয়ন এর অ্যাম্বাসেডার, ওনার 8-10 জন মেম্বার স্টেটের অ্যাম্বাসেডার নিয়ে এসছেন। এসে হি blessed me with a thick file, a list full of non-tariff barriers, list full of this much thick. আপনারা তো জানেন যে এলডিসি গ্রাজুয়েশনের পরে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের 40% এক্সপোর্টের 44% ডেস্টিনেশন, এ ভেরি ভাইটাল এলআই, বিজনেস এলআই আমাদের জন্য। তো আমি ওনাকে কথা দিয়েছিলাম যে, উনি অতীতের কথা বললেন যে এরকম আরও দিয়েছি, আরও অনেকবার দিয়েছি। আমি বললাম আই উইল কাম আপ উইথ রেজাল্ট, দ্যাট উইল রিফ্লেক্ট দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, এই কারেন্ট গভর্নমেন্ট, যে আমরা কোথায় যেতে চাই। ওই মানে পরেরটা আপনাদের জন্য অত ইম্পর্টেন্ট হতেও পারে, নাও হতে পারে। উই ওয়ার্ক টু নিট, এবং উই হিট অল দ্য পয়েন্টস হি রেজড। এবং ওনার সাথে হয়তো আগামী সপ্তাহে আমরা বসতে যাচ্ছি যে এই লিস্টের প্রত্যেকটা আমরা এইভাবে সলভ করেছি। আমি আপনাদেরকে আরেকটা ইনস্ট্যান্স দিই। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে CCI&E, এটার কাজ কি জানেন তো সবাই? না, এটা ইস্যু করে IRC এবং ERC। হ্যাভ ইউ এভার হার্ড যে এনিবডি হ্যাজ বিন রিফিউজড টু হ্যাভ এ IRC or ERC? এটাতে কেউ রিফিউজ হয় না, চাইলেই পায়। তো যে জিনিস চাইলেই পায়, সেটার জন্য এত ফর্মাল একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে কেন? যে কেউ একজন যাবে, সাবমিট করবে, টাকা দিবে, 2, 4, 5 দিন, 7 দিন ওয়েট করবে, তারপরে লাগবে। সো উই হ্যাভ ডিসাইডেড টু এলিমিনেট দিস প্রসেস। ইনশাল্লাহ ইন নট সো ডিস্টেন্ট ফিউচার আপনারা অনলাইনে ঢুকবেন, কোনো কাগজ লাগলে কাগজ জমা দিবেন, অনলাইনেই দিবেন, টাকা দিবেন, ডাউনলোড করবেন, প্রিন্ট করে আপনার ঘর থেকে IRC ERC বের করে নিয়ে যাবেন। There will be no further lingering processes.